আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি আকামা ট্রান্সফার সম্পর্কিত আপডেট। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষিত ভিসা আর্টিকেল 18 অর্থাৎ 18 নম্বর সন ভিসাধারীদের মধ্যে যারা আকদ ভিসায় রয়েছে তারা আহলি ভিসায় ট্রান্সফার করার যে সিদ্ধান্ত সেটি 30 জুন 2026 পর্যন্ত বলবৎ থাকবে। অর্থাৎ এই সপ্তাহে আর মাত্র 3 দিন এই সুযোগটি থাকছে। তাই যাদের পক্ষে শর্ত পূরণ করা সম্ভব এই সুযোগটি এখনই কাজে লাগাতে পারেন। জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান আপডেট। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে জিলিবাল সুয়েক এলাকা থেকে মাদকসহ একজন বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে যে কুরিয়ার কার্গোর মাধ্যমে আসা কাগজের মাধ্যমে ওই মাদকদ্রব্য বহন করা হচ্ছিল। কুরিয়ার কোম্পানির মাধ্যমে আসা একটি পার্সেল দেখে পুলিশের সন্দেহ হলে পুলিশ ও কাস্টমস কর্মকর্তারা অপেক্ষায় থাকে। ওই বাংলাদেশি যখন পার্সেলটি গ্রহণ করতে যান তখন তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া পার্সেলটি তল্লাশি করে 80টি কাগজ পাওয়া যায় যা তরল মাদকে ভেজানো ছিল। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে একই রকম আরও 7টি কাগজ উদ্ধার করা হয়। ওই প্রবাসী এশিয়ার অন্য একটি দেশ থেকে এক ব্যক্তির মাধ্যমে নির্দেশনা পাচ্ছিলেন। তার কাজ ছিল এই মাদকগুলো গ্রহণ করা এবং কুয়েতের বিভিন্ন জায়গায় মাদক সেবীদের কাছে পৌঁছে দেয়া। বর্তমানে ওই বাংলাদেশিকে আটক করে আইনি প্রক্রিয়ার জন্য পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে। অপরদিকে কুয়েতের সোবা আল সালাম এলাকায় আরও একজন বাংলাদেশির ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে একজন বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়। প্রথমে তাকে আত্মহত্যা বলে সন্দেহ করা হচ্ছিল, তবে ফরেনসিক ডিপার্টমেন্টের কর্মীরা তার শরীরে আঁচড় এবং ক্ষতের চিহ্ন পায় এবং অপরাধমূলক ঘটনা নির্দেশ করে। মৃত্যুর সঠিক তদন্ত এবং কারণ নির্ণয়ের জন্য মৃতদেহটির বাহ্যিক পরীক্ষা ও ময়নাতদন্তের উদ্দেশ্যে ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। অপরদিকে খাইতান এলাকায় একজন আরব প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে রাস্তায় চলাচলকারী পথচারীদের উপরে তিনি ছুরি দিয়ে হামলা করে হত্যার চেষ্টা করছিলেন। তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ বাহরাইনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আবারও হামলা করা হয়েছে। এ ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়েছে কুয়েত। তবে বর্তমানে কুয়েতের অবস্থা স্বাভাবিক এবং স্থিতিশীল রয়েছে। ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এই মুহূর্তে যারা ট্রাভেল করবেন টার্মিনাল 4 দিয়ে অবশ্যই ফ্লাইটের 4 ঘন্টা পূর্বে ইমিগ্রেশনে উপস্থিত থাকার চেষ্টা করবেন। এই মুহূর্তে কুয়েতের তীব্র তাপদাহ দেখা যাচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা অনুভূত হচ্ছে, তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 37 দিনার 930 পয়সা। সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 400 টাকা। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।